আমেরিকা যে খারাপ ঘটনা ভেনেজুয়েলায় ঘটালো তার উদাহরণ বিশ্বে বোধহয় আর একটিও নেই। স্ত্রীসহ কোনো একটি দেশের প্রেসিডেন্টকে অপহরণের সাক্ষী হয়ে রইল বিশ্ব। মার্কিন প্রেসিডেন্ট নিজেই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ট্রুথ সোশ্যালে। মাদুরো অবশ্য জরুরি অবস্থা ঘোষণা পর্যন্তই সময় পেয়েছিলেন এবং তিনি বলে গিয়েছেন তার দেশের তেল সম্পদ কবজায় নিতেই এমন ঘটনা ঘটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই কথার সাথে একমত বহু সমালোচক থেকে শুরু করে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ইরানের সাথেও একই ঘটনা ঘটাতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ এবং পরবর্তীতে সেই যুদ্ধে বোমবার নিয়ে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে হতবাক হয়ে উঠেছিল পুরো বিশ্ব। এরপরও ইরান দফায় দফায় অভিযোগ তুলেছিল যে আমেরিকা চাইছে দেশের সরকার পতন হোক। এমনকি সম্প্রতি ইরানে যেই বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভের পেছনেও নাকি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন চাল। কিন্তু ইরানের মতো দেশের সাথে পেরে উঠছেন না মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ভেনেজুয়েলার সাথে ঠিকই হুমকিকে বাস্তবে রূপ দিয়েছেন ট্রাম্প। এর আগে মার্কিন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ জানিয়েছে ভেনেজুয়েলায় হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় হামলা এবং নিকোলাস মাদুরোকে আটকের নেপথ্যে মার্কিন দূরভিসন্ধির আঁচ পাচ্ছেন বিশেষজ্ঞরা। সবার একটাই কথা, ট্রাম্পের নজর মাদুরোর বিপুল জ্বালানি তেলের ভাণ্ডারের দিকে। ভেনেজুয়েলার সবচেয়ে মূল্যবান সম্পদ জ্বালানি তেল। সাধারণত মানুষ মনে করে থাকেন যে সবচেয়ে বেশি জ্বালানি তেল আছে মধ্যপ্রাচ্য বা যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মাটির নিচে। আদতে নাকি এই তথ্য ঠিক নয়। মার্কিন জ্বালানি বিষয়ক তথ্য সরবরাহকারী কর্তৃপক্ষের হিসেবে ভেনেজুয়েলার কাছে ৩০৩ বিলিয়ন অপরিশোধিত তেলের ভাণ্ডার আছে, যা ইরাকের চাইতেও বেশি। এটি বিশ্বজুড়ে সংরক্ষিত তেলের ৫ ভাগের ১ ভাগ। যদিও ভেনেজুয়েলা খুব কম পরিমাণে তেল উত্তোলন করে, প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে কারাকাস। এর পেছনেও আছে স্পষ্ট কারণ, সেটি হচ্ছে সরকারের ওপর আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা। অর্থনৈতিক সংকটের কারণে কমেছে তেল উত্তোলন। পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটিতে নেই বিদেশি বিনিয়োগ। ভেনেজুয়েলার তলদেশে ভারী এবং সালফারযুক্ত অপরিশোধিত তেল আছে। সেটি উত্তোলনের জন্য প্রয়োজন বিশেষ যন্ত্রপাতি এবং উচ্চমাত্রার প্রযুক্তিগত সক্ষমতা। এগুলো তুলতে পারে একমাত্র আন্তর্জাতিক বিভিন্ন তেল কোম্পানি। কিন্তু দেশটিতে ব্যবসায়ের ওপর আছে নিষেধাজ্ঞা। মনে করা হচ্ছে মাদক পাচার বন্ধের নামে আসলে ভেনেজুয়েলার শক্তিশালী তেল ভাণ্ডারকে নিজের কবজায় নিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোহরা চৌধুরী সেতু, একাত্তর।